চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা আমদানি করা পণ্য ভর্তি 10,000 কন্টেইনার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই নির্দেশে তারা বলেছে, বন্দরের নিরাপত্তার জন্য এই কন্টেইনারগুলো ঝুঁকিপূর্ণ। তারা আরও জানান, এই আদেশের পর 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। বন্দরের বিভিন্ন ইয়ার্ডে 20 বছরের বেশি সময় ধরে পড়ে আছে হাজার হাজার কন্টেইনার। নিয়মিত নিলাম না হওয়ার কারণে বন্দরের কন্টেইনার জট সৃষ্টি হচ্ছে। এছাড়া বন্দরের ধারণ ক্ষমতার 15% দখল করে রেখেছে। জরাজীর্ণ এইসব কন্টেইনারগুলো বন্দরকে আগুনসহ নানান দুর্ঘটনার ঝুঁকিতে ফেলেছে। কিন্তু আইনি জটিলতা সহ বিভিন্ন কারণে চট্টগ্রাম কাস্টম হাউস শত কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই এইসব কন্টেইনার নিলাম করতে পারছিল না। এই সমস্ত জটিলতার কারণে এগুলো পড়ে আছে। কোনোভাবে এটা আসলে এই জটিলতা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নাই। সেই জন্য এই অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায়, যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। এবং এগুলো অপারেশন হয়ে গেলে বন্দরের প্রায় 30% আপনার সক্ষমতা বৃদ্ধি পাবে। এখন আমরা যে হ্যান্ডলিংটা করছি অ্যারাউন্ড 3.5 মিলিয়ন টিউস, তখন দেখা যাবে যে 4.5 মিলিয়ন টিউসের মতো হ্যান্ডেল করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। নিয়ম অনুযায়ী আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টমসের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের। কিন্তু এর চেয়ে দর কম হলেও আরও দুবার নিলামের সুযোগ থাকত। ফলে নিলাম দীর্ঘসূত্রিতার সৃষ্টি হলে আটকে যেত সব ধরনের পণ্য। এবার এনবিআরের বিশেষ আদেশের ফলে প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলার পণ্য। দিব কি দিব না, একটা গরিমসি না তৃতীয় ছেড়ে যাব, এই দীর্ঘসূত্রিতা যেটা যার সৃষ্টি হচ্ছে। এখন যেহেতু নতুন যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা আমরাও সাধুবাদ জানাই। এটা হচ্ছে পারফেক্ট ব্যবসায়ীদের জন্য। এই অধ্যাদেশটা উনি কিন্তু নিজ উদ্যোগে আমাদের কাছে জারি করার পর থেকে আমরা উৎসাহিত সহকারে আগামীতে বিড করার জন্য পণ্য যথাযথভাবে ডেলিভারি পাবো এবং বিডারেরা বিড করে আনন্দ বোধ করবে। এনবিআরের বিশেষ আদেশ পেয়েই তৎপর হয়ে উঠেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে নিলামে পণ্য বিক্রির তোড়জোড়। আমরা দ্রুত কন্টেনারগুলো নিলামের মাধ্যমে খালাস করার জন্য এনবিআর আমাদের একটি বিশেষ আদেশ জারি করেছে, যার মাধ্যমে 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যে সকল নিলামযোগ্য কন্টেনার আছে, সেই নিলামযোগ্য কন্টেনারগুলো আমরা দ্রুত নিলাম করে পোর্টের যে একটা কন্টেনার জট তৈরি হয়েছে এটা থেকে মুক্ত হতে পারবো। চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্যমতে বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে 3,806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই এবং 1,835টি 20 ফুট কন্টেইনার ও কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। সাইফুল ইসলাম শিল্পী, 71, চট্টগ্রাম।